আসসালামু আলাইকুম, আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব নর গেট দ্বারা এক্স নর গেটে বাস্তবায়ন। নর গেট দ্বারা এক্স নর গেটে বাস্তবায়ন করতে হলে আগে আমাদের এক্স নর গেটের এই সমীকরণটা দরকার। যেমন এক্স নর গেটের সমীকরণটা হলো a এক্সক্লুসিভ অর b নট a বার b বার প্লাস ab। তো এটা আমরা দেখেছিলাম এক্স নর গেটে যে কিভাবে এই সমীকরণটা বের হয়। তো এটা আমরা ওটা দেখে নেব যদি মনে না থাকে, আর অথবা আমরা এটা মুখস্থ রাখতে পারি। তো নর গেট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে কোথাও গুণ রাখা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে a বার b বার প্লাস ab, এখানে ডাবল নট নিব। ডাবল নট নিলে এখানে একটাকে যদি ভাঙি তাহলে যেটা হয় সেটা a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট ইনটু ab নট, মানে এখানে এবার বিবার আর প্লাস এবি প্লাস প্লাসটা গুণ হয়ে যাবে এবি হবে। এই বড় কমপ্লিমেন্টটা ভেঙে অর্ধেক যখন এর উপরে আসবে আর বাকি অর্ধেক অংশটুকু যখন এখানে আসবে তখন আমাদের এই চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাসটা গুণ হয়ে যাবে, আর এই যে উপরের বড় কমপ্লিমেন্ট এটা এখানে থেকে যাবে। তো এখন আমরা এখানে তো সবাই গুণ চলে আসলো, আমাদের দরকার কি যোগে নিয়ে আসা। নর গেট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সবকিছু যোগে নিয়ে আসতে হবে, এখানে প্রতিটা অংশ পার্ট। তো এখানে যেটা করব সেটা এই ছোট যে কমপ্লিমেন্টটা যেটা a বার এবং b বারের উপরে আছে এটাকে যদি ভেঙে দিই তাহলে a বারের উপরে আর b বারের উপরে আগে থেকে একটা ছিল, এখন এটা ভেঙে এখানে নতুন করে একটা আসবে, b এর উপরেও একটা নতুন বার আসবে, আর এই ভিতরে যে গুণ আছে সেটা পরিবর্তন হয়ে যোগ হয়ে যাবে ডি মর্গানের সূত্র অনুযায়ী। এবার ব্র্যাকেট দিতে পারি, এই অংশটুকু যদি এখানে ভাঙা হয় তাহলে একটা এর উপরে আসবে আর একটা বির উপরে আসবে কমপ্লিমেন্ট, আর এই গুণটা যোগ হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে বড় কমপ্লিমেন্টটা আছে এই বড় কমপ্লিমেন্টটাকে যদি এভাবে রেখে দেই, আমরা জানি দুইটা কমপ্লিমেন্ট থাকলে উঠে যায়, তাহলে এখানে ফাইনালি যেটা দাঁড়ায় a প্লাস b, আর এখানে a বার প্লাস b বার। একটু শর্ট করলে এমনটা করতে পারি যে এই বড় কমপ্লিমেন্টটা এটা একটা অংশ আর এটা একটা অংশ, এই দুইটা অংশ সম্পূর্ণ জুড়ে আছে আমাদের কমপ্লিমেন্ট, আর এটা গুণ অবস্থা আছে। এটাকে যদি ভেঙে এর উপরে দিই আর বাকি অংশটুকু যদি এর উপরে দিই তাহলে এই গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো আমাদের এখানে যেটা আসলে এবার কিন্তু আর কোথাও গুণ নেই, তার মানে আমরা যদি এটাকে এবার সার্কিট আঁকাই তাহলে আমাদের উত্তরটা হবে, কিন্তু একটা কাজ করা লাগবে, উপরে ডাবল কমপ্লিমেন্ট দিব, কারণ আমাদের শেষে একটা অতিরিক্ত গেট আঁকানো লাগে। তো আঁকানোর সময় এটা বোঝা যাবে। তো আমি যদি বোঝার সুবিধার্থে এটা এখন আপাতত দিলাম না, এইভাবে যদি সার্কিট আঁকাই তাহলে আমাদের এটা ক্লিয়ার হবে, একটু পরে দিব। তো এই অনুযায়ী যদি আমরা সার্কিট আঁকাই তাহলে এখানে চলক আছে কি কি, এ আর বি। তাহলে আমরা যদি এ আর বি চলক নিই, এখানে এ আর বি এর উপরে কোনো ছোট নট নেই, এখানে কোনো ছোট নট নেই, তাহলে আমরা সরাসরি এ আর বি নিয়ে একটা গেট আঁকাতে পারি। সেটা কোন গেট, নর গেট। কেন নর গেট, কারণ নর গেট দ্বারা বাস্তবায়ন হচ্ছে। তাহলে এখানে তো আমাদের এ ইনপুট হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এখানে আমাদের নর গেট করবে কি ইনপুট এ বি কে যোগ করে এই নটটা কমপ্লিমেন্ট করে দিবে, তাহলে কি আমরা এই অংশটা পেয়ে গেলাম না। এবার এই অংশটুকু এর উপরে যেহেতু ছোট নট আছে কমপ্লিমেন্ট আছে, তাহলে এ কে আমরা নর গেট দ্বারা এ নট বানাই নিব। তাহলে এখানে আসছে এ নট আর বি এর উপরে নট আছে, তাহলে বি কেও আমরা নর গেট দ্বারা বি নট বানাই নেব। তাহলে এখানে যেটা হবে, এই যে দুটো চলক আসলো এখানে কোন গেট আঁকাবো, এই যে নর গেট আঁকাবো, কারণ নর গেট দ্বারা বাস্তবায়ন হচ্ছে। তাহলে এইটাকে যদি আমরা নর গেট আঁকাই তাহলে এখানে যেটা আসে সেটা এই এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এটাকে আগে অর গেট যোগ করবে আর এই নটটা নট করে দেবে, তাহলে এই অংশ আর এই অংশ সম্পূর্ণ পেয়ে গেছি। তো এখন এই যে দুটো চলক, এই চলক এখানে কোন গেট আঁকাবো, আবার নর গেট আঁকাবো। তাহলে যদি নর গেট আঁকাই তাহলে নর গেট কি করবে, এই অংশ আর এই অংশকে আগে এখানে যোগ করবে, a প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি নট নট। এবার এই নটটা যেটা করবে সেটা হচ্ছে সম্পূর্ণ উপরে নট করবে। তো এখন এখানে তো কোনো নট নেই, তো এই নটকে উঠাই দিতে হবে। এই নটকে উঠাতে হলে আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে এখানে আরেকটা গেট আঁকাই, নর গেট। তাহলে আমরা জানি নর গেট কি করে, এই যে ধরে নিলাম এখানে এ ইনপুট হচ্ছে,
তাহলে এ ইনপুট হচ্ছে নর গেটের কারণে একটা কমপ্লিমেন্ট হয়, তার মানে আগে এ ছিল এখন এ কমপ্লিমেন্ট, তাহলে বি ছিল বি কে নর গেটে দিলে বি কমপ্লিমেন্ট, তার মানে একটা নর গেট মূলত একটা নট গেটের কাজ করে। তাহলে আর নট গেটের কাজ বলতে কি একটা কমপ্লিমেন্ট, তাহলে এখানে একটা কমপ্লিমেন্ট আমরা যদি নর গেট আঁকি তাহলে এখানে নতুন করে একটা কমপ্লিমেন্ট চলে আসবে। তাহলে আগে ছিল কি a প্লাস বি নট প্লাস a বার প্লাস বি বার বার, এইভাবে ছিল এখানে, আরেকটা নটের কারণে এখানে আরেকটা নট চলে আসবে। তাহলে এবার কিন্তু আমরা এটাকে উঠাই দিলে এর সাথে মিলে যায়, তো এখানে ওঠানোর বাদ দিয়ে আমরা যদি এখানে ডাবল কমপ্লিমেন্ট দিই তাহলেই হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের নর গেট দ্বারা এক্স নর গেটের বাস্তবায়ন। তো এখানে এই যে এত একটু বড় হলো বা কঠিন কঠিন মনে হতে পারে, এটা আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমরা এখানে অথবা দিয়েও করতে পারি। এখানে যে ব্যাপারটা আছে সেটা হলো a বার b বার প্লাস ab। দেখেন আমরা নর গেট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এখানে গুণ রাখা যাবে না, যোগ তো থাকবে, আমাদের ফাইনালি তো যোগ নিয়ে আসা লাগছে, তো যে যোগ আছে সে যোগ ওভাবে থাক, যে গুণ আছে তাকে যোগ করতে পারলে তো আমাদের সহজ হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে কি a বার b বার প্লাস ab যারা গুণ আছে তাদের উপর ডাবল কমপ্লিমেন্ট নেই। ডাবল কমপ্লিমেন্ট কেন দেব, কারণ ডাবল কমপ্লিমেন্ট নিলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমরা ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী একটা চলককে ভেঙে কমপ্লিমেন্টকে ভেঙে আমরা চিহ্নের পরিবর্তন করতে পারি, গুণকে যোগ করতে পারি এবং যোগকে গুণ করতে পারি। তো এখন আমরা যদি এখানে একটাকে ভাঙি তাহলে আমাদের এখানে একটাকে ভাঙলে যেটা হবে সেটা হলো a বার আর b বার বড় কমপ্লিমেন্টটা ভেঙে এখানে একটা আর এখানে একটা, তাহলে এই চিহ্ন পাল্টায় গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, আর এই বড় কমপ্লিমেন্টটা থেকে গেল প্লাস এখানে a আর b একটা কমপ্লিমেন্ট ভেঙে এখানে এখানে ভাগ হয়ে যাবে, আর এই যে এখানে গুণ ছিল যোগ হয়ে গেল, আর উপরের কমপ্লিমেন্টটা থেকে যাবে। তো আমরা এখানে যদি এটা আঁকাই যে ডাবল কমপ্লিমেন্ট যদি থাকে সেটা উঠে যায়, তাহলে a প্লাস b নট আর প্লাস a বার প্লাস b বার নট, তাহলে আমাদের যে এই রেজাল্টটা তো এখানে চলে আসলো। তাহলে আমরা ডাবল নট যদি এখানে যদি একটা ডাবল নট দিয়ে দিই তাহলে এখানে পাবো, তাহলে এটাও হতে পারে, এটা দিয়ে করলেও সমস্যা নেই, আমরা যেটা একটা ফাইনালি আমাদের সার্কিটটা কিন্তু এটাই হবে। তো এই হচ্ছে নর গেট দ্বারা এক্স নর গেটে বাস্তবায়ন। তো নর গেট দ্বারা শুধু অর এন্ড নট ন্যান্ড এক্স আর এক্স নর গেটে বাস্তবায়ন করা যায় ব্যাপারটা তেমন না, ন্যান্ড এবং নর গেট দ্বারা যে কোনো সমীকরণ বা ফাংশনে বাস্তবায়ন করা যায়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, ইভেন লজিক গেটের এই পর্যন্ত রেখে দেব। তো যদি আপনারা মনে করেন যে ন্যান্ড এবং নর গেট দ্বারা যে কোনো ফাংশনে বাস্তবায়ন করা দেখবেন এবং কিভাবে সমীকরণ থেকে সত্যক সারণী তৈরি করা হয়, সত্যক সারণী থেকে সমীকরণ তৈরি করা যায়, তো তাহলে কমেন্ট করলে আমরা ওই বিষয়ের উপরে ভিডিও বানাই দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।